আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে একটি দ্বিতল বিশিষ্ট দেশি মুরগির ঘর কিভাবে তৈরি করতে পারেন, এর দাম কি রকম, সবকিছু ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বরাবরের মতো শুরু করার পূর্বে বলি, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো দর্শক দেখুন, এটা হচ্ছে একটা রোড সাইড। আমার এলাকাতে এরকম অনেক কারিগর রয়েছে যারা মূলত এরকম ঘর তৈরি করে এবং বিক্রি করে। তো এটা হচ্ছে মূলত একটু বড় সাইজ। সাইজটা আমি আপনাদেরকে বলি যে ৫ ফিট বাই ২.৫ ফিট। মানে লম্বা হচ্ছে আপনার ৫ ফিট এবং চওড়া হচ্ছে ২.৫ ফিট। ঠিক আছে? এই মাপ বিশিষ্ট একটি দ্বিতল, মানে ২ তলা বিশিষ্ট কিন্তু মুরগির ঘর, এবং এই উপরের ফ্রেমটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এর উপরে কিন্তু টিন দেওয়া হবে বা টিনের চালা দেওয়া হবে, যে কারণে উপরে পানি পড়লে এটা আপনি চাইলে বাহিরেও রাখতে পারেন। ঘরের ভিতরে যে রাখতে হবে বিষয়টা এরকম না। আপনি এটা উঠানে রাখতে পারেন অথবা আপনার ছাদেও কিন্তু এটা রাখতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ঠিক আছে? মূলত এই জন্যই এটি তৈরি করা। এই উপরের চালিটা দিলে পানিটা এখানে পড়বে না। তো এখন মাপের কথায় আসি। এই যে নিচের থেকে এইটুক হচ্ছে আপনার ১ ফিট উঁচু দেওয়া আছে ১ ফিট, এবং উপরেরটাও কিন্তু ১ ফিটের মতো। কিন্তু আসলে উপরে চালা থাকার কারণে উপরের রুমটা একটু, মানে উপরের তালাটা একটু বেশি হবে। আর ভিতর থেকে একটা হচ্ছে সিঁড়ি থাকবে। এই যে নিচ থেকে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি থাকবে, যেখানে হচ্ছে আপনার ছোট বাচ্চা যদি থাকে সিঁড়ি দিয়ে আপনি মানে এই উপরের তলা যেটি সেটিতে উঠবে আরকি। ঠিক আছে? কেননা আপনারা জানেন মুরগি হচ্ছে পাখি প্রজাতির প্রাণী। তো এরা সাধারণত কিন্তু উপরে থাকতে ভালোবাসে বা উপরে থাকতে পছন্দ করে। এইজন্যই যদি আপনি খামারে পালন করেন তাহলে দেখবেন, যদি ওর ভিতরে কোনো বাঁশ বা অন্য কাঠ জাতীয় কিছু টাঙিয়ে দেন, দেখবেন যে সবসময় কিন্তু, বিশেষ করে রাত্রে বেলা, ওরা কিন্তু উপরে উঠে বসে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে পাখি জাতীয় প্রাণীর স্বভাব। তো যাই হোক, যেটি বলছিলাম, এই ঘরটি মূলত হচ্ছে এই যে কাঠটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার আ খুব নরমাল কাঠ। এই ঘরগুলো সাধারণত নরমাল কাঠ দিয়ে তৈরি করা হয়। তবে এই আগের যে পদ্ধতিটা ছিল সেটা হচ্ছে আপনার আ খুব এলোমেলো বা অবাঞ্ছিত যে কাঠগুলো থাকতো সেগুলো দিয়ে কিন্তু মুরগির ঘর তৈরি করা হতো। কিন্তু এখন কিন্তু তারা প্রফেশনালি এই ঘরগুলো তৈরি করছে। এই যে দেখুন, উপরে কিন্তু প্লাস্টিকের একটা নেট দেয়া হচ্ছে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, নিচের যে অংশটুকু দেখছেন, নিচে উপরে তো নেট দেয়া, এবং নিচের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু টিন দিয়ে ঢেকে দেওয়া হবে। কেননা এই নিচে টিন দেওয়ার যেই কারণটি সেটি আপনাদেরকে বলছি। ওটি হচ্ছে যে যখন শীতকাল আসবে তখন বাহিরে রাখলে কিন্তু বাহিরের যে কুয়াশা বা ঠান্ডা বাতাস যাতে ভিতরে ঢুকতে না পারে, এজন্য মূলত নিচের অংশটুকু টিন দিয়ে বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে? চতুর্পাশ দিয়ে। তারপর এই উপরের অংশটুকু হচ্ছে গরমের জন্য। এইটা নেটটা ব্যবহার করা হয়েছে গরমের, যাতে এর ভিতরে হাওয়া বাতাসটা ঢুকতে পারে। মূলত এইজন্য এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। আর এই যে গোল যে অংশটুকু দেখছেন এটা হচ্ছে দরজা। ঠিক আছে? এই দিকটা হচ্ছে দরজা। প্রায় ১.৫ ফিটের মতো দরজার মুখ রাখা হয়েছে। তো সব মিলিয়ে আমি বলব যে এটি একটি পারফেক্ট মুরগির ঘর। যারা বিশেষ করে ছাদে অথবা বাড়ির উঠানে, যাদের ঘরের ভিতরে রাখার মতো জায়গা নেই, এবং আপনার পাশে লক্ষ্য করে দেখবেন ওই যে ছোট একটি ইয়ে দেখা যাচ্ছে, এটার পিছনে যদি আপনারা দেখাই একটু পরে হয়তোবা আসবে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি যে যদি আপনি বাহিরে বা উঠানে রেখে মুরগি পালন করতে চান, এই যে ছোট ঘরের কথা বললাম, এই যে এই ঘরটি। এই ঘরগুলা কিন্তু আমার এলাকাতে কিন্তু এগুলো কিন্তু আপনি উঠানে বা ছাদে রাখতে পারবেন না। কেননা বৃষ্টি হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে পানি পড়ে। তো এই ছোটগুলোর প্রায় ৳৬০০। এটা হচ্ছে ৩ ফিট বাই ২ ফিট। আর এই বড়টি যেটি সেটি দ্বিতল বিশিষ্ট। এটির দাম হচ্ছে আপনার ৳৩,০০০। তো দর্শক, আজ এ পর্যন্তই।